এবার যদি একটু ফাইনাল ম্যাচের কথাবার্তা বলতে চাই, যে বহুল প্রতীক্ষিত যে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার কৌশল কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে টেকটিক্যাল ব্যাটেলটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা জানি যে দুই গরু শিষ্যের লড়াই। আমি এর আগেও একটা প্রতিবেদন করেছিলাম যে স্কালোনি যখন কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন, তিনি কোচিং কোর্সটা করেছিলেন স্পেনে। সেই সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোচের ট্রেনার হিসেবে ছিলেন দে লা ফুয়েন্তে, যিনি এখন স্পেনের কোচ। তো স্কালোনির কোচিং ক্যারিয়ারের ট্রেনিংটা শুরু হয়েছিল কিন্তু সেই দে লা ফুয়েন্তের অধীনে। আমরা একটা ছবি দেখাতে চাই। এই ছবিটা আক্ষরিক একটা ছবি, যে দুই মাস্টার ট্যাকটিশিয়ানসের আসলে লড়াই হবে। আমার পেছনে দেখছেন যে সম্ভাব্য 11 দুই পাশে দুজনই আছে, এবং এটা কিন্তু তারা একটা দল যখন ফিক্সড 11 নিয়ে নামবে, কিন্তু তারা ম্যাচের প্রতি মুহূর্তে আসলে সেটা চেঞ্জ হবে, আক্রমণে চেঞ্জ হবে, ডিফেন্সের সময় চেঞ্জ হবে। তো এটা ইম্পর্টেন্ট। এরপরে আমাদের একটা ছবি আছে, সেটা যদি আমরা দর্শকদের দেখাই, দেখে আসলে ট্যাকটিক্স দুই দল অনেকাংশে মিল আছে। দুই দলই কিন্তু পজিশন নির্ভর ফুটবল খেলতে পারবে। তারা দ্রুত বল নিজেদের কাছ থেকে পাস করার চেষ্টা করবে, প্রতিপক্ষের আক্রমণ ডেরায় যাওয়ার চেষ্টা করবে। এখন আমি এই জায়গায় একটা ছবি দেখেছি, এটা স্পেনের ম্যাচের একটা ছবি, স্পেন বেলজিয়াম ম্যাচের ছবি। ছবিগুলো দেখুন, যেই সার্কেল করা ফুটবলারগুলো আছে তারা হচ্ছে স্পেনের ফুটবলার। তারা বলটা এই মুহূর্তে হারিয়ে ফেলেছে, তাদের কাছ থেকে বেলজিয়াম বলটা নিয়ে নিয়েছিল। ওই যে সামনে একজন বেলজিয়ামের ফুটবলারের পায়ে বল। এখন এই সার্কেলটা এই কারণেই হচ্ছে, যখন স্পেন বল হারিয়ে ফেলে তারা খুব দ্রুত রিকভার করার চেষ্টা করে। এভারেজ তারা 6 সেকেন্ডের মধ্যে খুব দ্রুত প্রেস করে থাকে, এবং এর মধ্যে যদি তারা বল নিতে না পারে সেক্ষেত্রে আবার তারা পুরনো পজিশনে ফিরে যায়। কিন্তু প্রথম 6 সেকেন্ডটা থাকে, তখন তারা সর্বোচ্চ স্পিড, অ্যাজিলিটি সবাই একসঙ্গে কম্বাইন্ড হয়ে আসলে বলটা রিকভার করার চেষ্টা করে। এবং ফিফার যে তথ্য আছে সেখানে বলা হচ্ছে অ্যাভারেজ 10 সেকেন্ডের কাছাকাছি সময় বল হারানোর পরবর্তীতেই স্পেন সেটা দখল করে নিয়েছে, অর্থাৎ নিজেদের হাফে নিয়ে নিয়েছে। এটা যেহেতু সময় লেগেছে, অনেক সময় ব্যর্থ হয়েছে, অ্যাভারেজটা বেশি হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম তারা 6 সেকেন্ডের মধ্যেই নিয়ে নিয়েছে। এবং সেম ট্যাকটিক্স কিন্তু আর্জেন্টিনারও। আপনি যারা আর্জেন্টিনার খেলা ফলো করে থাকেন, দুই দলেরই ট্যাকটিক্স একটাই, যে তারা বল যখন হারিয়ে ফেলবে তারা অফ দ্য বল বেশি কমফোর্টেবল না, দ্রুতই বলটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর দুই দলের ট্যাকটিক্সে একটা বড় পার্থক্য থাকবে, যে স্পেন যখন নিজেদের পায়ে বল থাকে তখন তারা কিন্তু অনেকটা রিল্যাক্সে আসলে পাসিং দিয়ে থাকে, স্পেস ক্রিয়েট করার চেষ্টা করে থাকে, সেই মানে ওয়াইড এরিয়াগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে থাকে ফ্রান্স। পক্ষান্তরে আর্জেন্টিনা কিন্তু কুইক অ্যাটাকে যায়, তারা খুব বেশি সময় নিতে চায় না, তারা নিজেদের মধ্যে কুইক পাস করে একটা আক্রমণ তৈরি করতে চায়, এবং মূল লক্ষ্য থাকে যে তারা মেসিকে দ্রুত খুঁজে পাবে, মেসির কাছ থেকে আসলে চূড়ান্ত আক্রমণটা শুরু হয়। তো এটাই ছিল প্রধান ট্যাকটিক্স। আরও অনেক ট্যাকটিক্স ডিটেল থাকবে, আমরা দর্শকদের নিশ্চয়ই সেগুলো আমাদের প্রতিবেদনে দর্শকদের জানানোর চেষ্টা করব, দুই দলের ডিটেল ট্যাকটিক্সের বিষয়গুলো আলোচনা করার জন্য।